নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ শসা দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি বানাচ্ছি। গরমের সময় শসা খেতে খুবই ভালো লাগে, তাই এখানে আজ আমি 3টে শসা নিয়েছি আর নিয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ। এগুলোকে কেটে পরিষ্কার করে নিচ্ছি আর শসাটাকেও ছিলকা ছাড়িয়ে কেটে নিচ্ছি। শসাগুলো একটা একটা করে আমি ছিলকা ছাড়িয়ে নিচ্ছি একটা পিলারের সাহায্যে। এভাবে এতে করে তাড়াতাড়ি ছিলকা ছাড়ানো যায় আর খুব সহজ ছিলকাটা ছাড়ানো। একটা ছাড়িয়ে নিলাম। শসা একটা ঠান্ডা সবজি, গরমের সময় শসা তো খালি খালি খেলেও ভালো। কাঁচা শসা খান, স্যালাড খান, শসা দিয়ে অনেক কিছু হয়ে থাকে। সবজি হিসাবেও আমরা শসাকে নানা রকম রেসিপিতে ব্যবহার করে থাকি। এইভাবে শসাটাকে ছিলে নিয়েছি। এবার এই মুখের সাইডটা কেটে বাদ দিয়ে দিলাম, এই মুখের সাইডটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো এরকম নিচের দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিকটা একটু বেশি ফেলে দিচ্ছি। অনেক সময় অনেক শসা তেতো থাকে, একটু বেশি করে ফেলে দিলে তেতো হয় না। 3টা শসাই আমি ছিলে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এগুলাকে কাটবো। প্রথমে এইভাবে মধ্যের দিকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে শসার বুকের অংশটা ফেলে দিতে হবে। এইভাবে সবগুলা শসাকে আমি বুকের অংশ ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে সবগুলা শসাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এইভাবে সবগুলা শসাকে আমি এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। শসা নরম সবজি, একটু বড় পিস হলেও কোনো অসুবিধে নেই, সিদ্ধ হয়ে যায়। এভাবে সবগুলো শসা কেটে নিলাম। এবার চিংড়ি মাছকে পরিষ্কার করে নিতে হবে। আমি একটা কাঁচির সাহায্যে চিংড়ি মাছগুলো কাটছি। এভাবে কাঁচি দিয়ে কাটতে আমার কাছে সুবিধে হয়। ছোটো ছোটো চিংড়ি, এইভাবে চিংড়ি মাথাটা ফেলে দিয়ে আর লেজটা ফেলে দিলেই হয়ে যায়। একদম ছোটো ছোটো চিংড়িগুলো। কাঁচি দিয়ে ফটাফট কাটা হয়ে যায়। বটির থেকে আমার কাছে কাঁচি দিয়ে ইজি মনে হয়। বড় চিংড়ি না, এর জন্য আমি আর খোসাগুলো ফেলছি না। ছোটো চিংড়ি, বড় চিংড়ি হলে খোসাটা ফেলতে হবে। সবগুলো চিংড়ি মাছ আমি এইভাবে কেটে নিচ্ছি। চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর হলুদ দিয়ে চিংড়িগুলোকে আমি ভেজে নেব। এদিকে শসাও কাটা হয়ে গেছে।
গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল। তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ এমনিতেও বেশি ভাজতে নেই, বেশি ভাজলে ছোটো ছোটো হয়ে যায় মাছগুলো আর শক্ত হয়ে যায়। এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগবে না। একটু হালকা হালকা ভাজতে হয় চিংড়ি মাছটাকে। মাছটা উঠিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেল, সামান্য সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা। একদম সিম্পল রেসিপি, রান্না করতে কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি হয়ে যায়। এবারে এর মধ্যে আমি মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়া দিচ্ছি আর জিরে গুঁড়া দিচ্ছি। এই হলুদ আর জিরে গুঁড়া দিয়ে শসা রান্না হয়ে যায়। শসাতে আর অন্য কোনো মশলা দিতে নেই। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আর শসা থেকে জল বেরিয়ে আসবে, শসার মধ্যেই জল থাকে যেহেতু এটা জল জাতীয় সবজি। শসা থেকে জল বেরোচ্ছে, এটা আর কষাতে হবে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল, ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি। এবার একটু সময় ফুটে উঠুক। শসাটা ফুটে উঠছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে শসাটা বানিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ আমি ঢেকে রান্না করব, একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকাটা উঠিয়ে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে শসা তরকারি। শসা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, ঝটপটি সিদ্ধ হয়ে যায়।
তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। বানিয়ে নিলাম শসা দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। আমি আমার মতো করে বানিয়েছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এটা একটা খুবই সুস্বাদু রেসিপি, শসা দিয়ে চিংড়ি মাছের তরকারি।